আমি আর কোনো চাকরি নাই আমার এই কৃষি নই আর কি। যেমন এই কামি আমাদের যে হিসাবে ধানের দাম পড়ে সেই হিসাবে আমরা পাই না। গম বুনছি আমি, গরুর খাবার। মোটামুটি চিরস্থায়ী আছে, খুব বেশিও না খুব কম। সুপ্রিয় দর্শক, আমি আছি বারৈখালী, শিবরামপুর এবং খাররা বিলে। আমি আপনাদেরকে দেখাবো কৃষকদের ইরি আবাদ নিয়ে কিছু তথ্য। আপনারা এখানে ইরি আবাদ করছেন, কোন পদ্ধতিতে এই ইরি আবাদ করছেন এই জমিতে? এই যে খেত এখন পানি দিতেছি, ভিজাইতেছি, ভিজানোর পরে এটারে কি জানি দিতে হবে, এরপরে সাফা করতে হবে, সাফা করার পরে তারপরে এটারে সার ঠার দিয়া 2 দিন ভিজা রাখতে হবে, ওইটা সার দিয়া পচন হইলে তারপরে এটারে মই দিয়ে আল দিয়া কি করা হবে। আপনি কত পাখি ইরি চাষ করছেন? আমি আপাতত আমার নিজস্ব 1 পাখি রাখছি, বাকিগুলো সব ছেড়ে ঠিক আছে। কারণ ওগুলিতে এখনই না, আর ওগুলির পাশাপাশির ভিত্তিতে যেমন আমার রাখি গরু আছে, গাই আছে, এগুলো আছে। দ্বিতীয় কথা আবার মনে করেন যে আমার কিছু পায়রা ক্ষেত আছে, গম বুনছি আমি। আপনারা দেখছেন কৃষক ভাইদের এই ইরি রোপণের চিত্র। এই দোপা অঞ্চলে এখানকার কৃষক কি পদ্ধতিতে এই ইরি রোপণ করছেন এবং এখানে এই ইরি রোপণ করতে কি পরিমাণ অর্থ খরচ হচ্ছে আমরা শুনবো এই অঞ্চলের কৃষকদের কাছ থেকে। কত পাখি জমিতে ইরি আবাদ করছেন? এই পাকিস্তানি এই 4 পাখি ইরি আবাদ করতে কেমন খরচ পড়ছে আপনাদের? খরচ এর শেষে মনে করেন লাস্টে যা দেখা যাবো পাখি প্রতি আমাকে হয়তো 6,000-7,000 টাকা খরচ হয়েছে। এখন লেবারের দাম কেমন আছে? মোটামুটি চিরস্থায়ী আছে, খুব বেশিও না খুব কমও না, মিডিয়ামের মধ্যে আছে। কয় দিনের মধ্যে এই ধানটা মাটিতে ঠিক মতো লাগবে? এটা লেগে যাবো মনে করেন 1 সপ্তাহ ভিতরে লেগে যাবো। 1 সপ্তাহ পর কোনো কাজ আছে? 1 সপ্তাহ পরে আবার করা লাগবো, হাইতাল লাগবো। আমি যেখানে আছি এটা হচ্ছে বারৈখালী, শ্রীনগর উপজেলার মুন্সিগঞ্জ জেলার একেবারেই শেষ প্রান্তে। এই জমিগুলো হচ্ছে এই অঞ্চলের দুপা জায়গা। এইসব জমিতে বেশিরভাগ এক ফসল শুধু এই ইরি চাষ হয়। আমাকে কোনো ফ্যাসিলিটি আজ পর্যন্ত পাই নাই। এত বছর ধরে ঘাট করি কোনো কৃষকে, আমরা কৃষক কোনো সাহায্য পাই না সরকারের কাছে। সরকার কৃষকদের সরকার যত ধান বুনে যত কিছু করে কৃষকে সব বড় লোকই খায়, কিন্তু বর্তমানে গরিবের সবচেয়ে বেশি মরণ। হ্যাঁ, যারা নিয়ে যায় তারা হয়তো লাভ করে, কৃষকে কিন্তু পায় না। এই যে সরকারের সার দিছে, এই দিছে, আমি কোনো কিছুই পাইনি। আমি কয়েক বছর ধরে জমা জমিন মতো আছি, আমি কোনো দিনই পাইনি। কোনোদিনও আমার 100 টাকা সার কেউ দেয় নাই। শুনি টাকা দেয়, সার দেয়, ধান দেয়, সমস্ত কিছু দেয়, আমরা কিছু পাই না। আপনি কি এই ইরি ধানের পাশাপাশি রবি শস্য আবাদ করেন? হ্যাঁ, আমি শস্য বুনছি। আপনি কত পাখি জমির মাঝে এই ইরি আবাদ করছেন? আমি মোটামুটি 4-5 পাখি বুনছি ইরি, পাখি আনির কম বুনছি শস্য আর কি। আমি পরা পাখি ছয় জমিন বুনি আর কি, ইরি দাম। আপনি এই ইরির পাশাপাশি রবি শস্য চাষাবাদ করছেন? হ্যাঁ, ওই শস্য বুনছি, কলই বুনছি, এই আর কি। আপনি শুধু এই কৃষিকর্মই করেন নাকি এই কৃষিকর্মের পাশাপাশি অন্য কোনো কর্ম আছে? আমি আর কোনো চাকরি নাই আমার এই কৃষি নই আর কি। যেমন এই কামি করি, প্রায় অনেক বছর ধরে করি, 30-35 বছর কম হইল না, এই চাকরি করি, কৃষিকর্মই করেন। হ্যাঁ। সরকারি দেওয়া সাহায্য আপনারা কি পাইছেন? না, আমি সার আমার দেয় না, এত জমিন বুনে আমাকে পাই না। আর যাগো জমিন নাই, এবার মেম্বারে দেখলাম তাগো দিছে, কিন্তু আমাকে জমিন বুনি সব চৈতালি ইরি, কিন্তু আমরা পাই নাই 100 টাকা। মানে যারা প্রকৃত গৃহস্থ তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতাই পায় না? হ্যাঁ, পাইবেন। যারা বুনে না তারা ওই যে আছে, খাতের মানুষ আছে, মানে তাগো দেওয়া যায়। আমি 25 পাখি তৈরিও বুনছি, মানে ওখানে কমাই দিছি, ওখানে বুড়ো হয়ে গেছিল, মানে বয়স হয়ে গেছে, এই আর কি। আপনারা দেখলেন দুপা অঞ্চলের ইরি আবাদের চিত্র এবং শুনলেন কৃষকদের কথা। শেখ দেলোয়ার হোসেন, প্রতিদিন বাংলাদেশ।